সুপ্রিয় দর্শক, নিজের বউকে বিয়ে দিতে চায় তার আপন স্বামী, এই নিয়ে থাকছে বিস্তারিত পুরো ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আগে ভিডিওটি শেয়ার করুন, তারপর ভিডিওটি দেখুন। আচ্ছা ভাই, আপনি তো আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন, অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য, তাই তো? হ্যাঁ ভাই, আমি তো আপনার বাড়িতে এটা লেগে আইছি আমার বউটার বিয়া দেন। ভাই, আপনি আপনার বউকে কেন বিয়ে দেবেন? আমি তো এই নিউজ কখনো শুনি নাই যে নিজের বউরে আরেকজনের কাছে বিয়া দিতে। ভাই, আপনার কি কোনো সমস্যা আছে? আপনাদের মাঝে কি মিল মহব্বত নাই? কি হয়েছে বিস্তারিত একটু আমাদেরকে বলেন ভাই। ভাই, মিল মহব্বত আছে, বুঝছেন না? সবকিছু ঠিকঠাক আছে, বউ সুন্দর মাশাআল্লাহ। এখন একটু ঝামেলা আছে আমার ভাই। ভাই, কি ঝামেলা আপনার? ঝামেলাটা হইতাছে, মনে করুন যে বউ কিন্তু দেখতে সুন্দর ভাই। হ্যাঁ, না আপনার বউ ভাই দেখতে মাশাআল্লাহ। ভাই একটু বলেন কি সমস্যা একটু। এখন কথা হয়েছে, আপনারা ডাক্তার আনার উদ্দেশ্য হচ্ছে এটাই। আমার একটা মনে করুন যে আমার মতোই মনে করুন যে আমার তো একটু সুন্দর হইলেও চলবো, সমস্যা নাই। আমার বউটারে বিয়া দিতে থইয়া পরে মনে হয় যে আমি বাড়িতে পারি, আমি সারা বাড়িতে আছি না বাড়িতে। ভাই, আপনি কিন্তু কারণটা বলেন নাই, আপনি একটু কারণটা বলেন, কি কারণে আপনি আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন? কারণটা হয়েছে ভাই, মনে করুন যে আমার মতো যে সুন্দর মুন্দর বুঝলি, মানে সুন্দর মুন্দর জু আমার মতো উষা নাম বাজু এই লোক যে মেসিংকা, তাহলে মনে হয় যে বোর্ডারে বিয়া দেখাইরা পরে আমি যাই হচ্ছে বিদেশ। মানে আপনি বিদেশে চলে যাবেন, এই কারণে আপনি আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন? এই তো ভাই, হগলো তানে ধরে ধরে হয়েছে না ভাই, অনেক মানুষ এটাও আছে, তারা বউ রাখে বিদেশ যায়, কিন্তু বউকে বিয়া দিয়া থয়ে যায় না। এটা কেন ভাই, একটু বলেন আমাদের। এটা হয়েছে ভাই, মনে হয় যে আমরা বন্ধু বান্ধব ওখানে কি বিদেশ গেছে, হ্যাঁ হ্যাঁ, আর অনেকের বই দেখা গেছে যে এই 2-4 মাস 1 বছর 1.5 বছর যাওয়ার পরে মনে হয় যে কট খা ফুলা মানের লোকে কট খায়লা। ও মানে বউরাই খেয়ে যাওয়ার পরে পরে ফুলা মানে কট খেলা তার বউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সিস্টেমটা আর কি। এখন মনে হয় আমার কথা শুনুন ভাই। আচ্ছা বলেন। এখন মনে করুন যে বউটার যাবে বাড়ির থেকে যায়, হ্যাঁ হ্যাঁ, বাড়ির থেকে গেলে মনে করুন যে পরে আমি আর পাইতাম না তারে। ও মানে বাড়িতে রাইখা গেলে পরে আর ফিরে আইসা বউ পাইবেন না? না না না, এই কারণে আপনি আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন? হ্যাঁ ভাই, এই যে ধরো হয়েছিল। এখন মনে করুন যে আমার বউটার বাড়ির থেকে গেলাম, হইয়া আমি বিদেশ গেলাম, 5 বছর বিদেশ করলাম। মানে 5 বছরের জন্য আপনি বিদেশ যাবেন? হ্যাঁ হ্যাঁ, দেন সৌদি আরব ভাই। আচ্ছা, সৌদি আরবটা দেখলাম আমার বউ নাই, তাহলে মান সম্মানটা ভাই কার গেল? ভাই আপনারই তো যাবো। যদি আমার যদি মান সম্মানটা জাগা, তাহলে এলাকার মানুষের সামনে আমি মুখ দেখাইতে পারবাম না ভাই, এটা কখনোই সম্ভব না, আপনি মুখ দেখাতে পারবেন না। যদি মুখটা যদি না দেখাই তারি, তাহলে এই বউটার আমি বিয়া দেয়া থুয়ে যাওয়া কেটা বড় অপরাধ ভাই। এটা আমি বলতে পারি না, এটা আমার দর্শক ভাইরা কমেন্ট করে জানাবে, আর তারাও যদি কেউ বিয়ে করতে চায় অবশ্যই জানাবে। আচ্ছা ভাই, আমরা একটু ভাবির মুখ থেকে শুনি, ভাবি কি এতে কি রাজি আছে কিনা একটু আমরা একটু শুনি ওনার মুখ থেকে। হ্যাঁ ভাই, শুনুন শুনুন। আচ্ছা ভাবি সাহেব, আপনি কি রাজি আছেন? আপনার হাজবেন্ড যে আপনার বিয়ে দিতে চাইতেছে, আপনি কি রাজি আছেন? ভাই কি কমু কোন, এখন আমার স্বামী যেহেতু কইতাছে, তো আমার স্বামী যেটা কইবে আমি সেইটাই মানে নেবো, ঠিক আছে? না, বউবালা আমার বউবালা, বাপ মা কেউ নাই, বুঝেন না, আমি কই যামু? ও বুঝতে পারছি। আমার বউবালা আমার আদর যত্ন খুব ভালো করছে। এখন মনে করেন যে আমি তারে বিয়াটা দেয়া পরে আমি বাড়িতে পারি, কারণ হচ্ছে আজকালের মানুষ ভালো না ভাই, বুঝছো ভাই? বুঝতে পারছি। 2 দিন পরে ভাই বাইকে যাবো ভাই, পরে মান সমান আমার যাবো প্রবাসী ভাইয়েরা যারা আছে তারা বউ দেখবেন সমানে জায়গা। আচ্ছা ভাই, তো আমরা স্ক্রিনে ভাবির নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিন যে। সুপ্রিয় দর্শক, এই ভাবিকে বিয়ে করতে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।